21 নম্বর আয়াতের মধ্যে যে আলোচনাটা করেছেন, আল্লাহ বলেছেন ওয়াইদা আযাকনান নাস রাহমাতাম মিন বা'দি দাররা মাসাতহুম ইযা লাহুম মাকরুন ফি আয়াতিনা। এই আয়াতের সাথে আগের আয়াতের একটি মিল রয়েছে। গতকালকে যিনি তাফসীর করেছেন অবশ্যই আলোচনা করেছেন, মক্কার কাফেররা আল্লাহ রাসূল যখন তাদেরকে ইসলামের দিকে আহ্বান করেছেন তখন তারা বিভিন্ন ধরনের মুজিজা, অলৌকিক ঘটনা তারা কি করতে চেয়েছে, দেখতে চেয়েছে। আল্লাহ বলেন ওয়ায়াকুলুনা লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, ওয়ায়াকুলুন মানে হচ্ছে মক্কার কাফেররা রাসূলকে বলেন লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর পক্ষ থেকে কোন নিদর্শন, মুজিজা, অলৌকিক ঘটনা আসে না কেন। অর্থাৎ রাসূলকে তারা প্রস্তাব দিল, হে রাসূল আপনি যদি অলৌকিক ঘটনা আমাদেরকে দেখাতে পারেন, মুজিজা দেখাতে পারেন, তাহলে আমরা কি করব, আপনার প্রতি ঈমান আনব। এই যে মক্কার কাফেররা যে কথাটা বললো, কথাটা কি আসলে সঠিক? আল্লাহ বলেন ফাকুল ইন্নামাল গায়বু লিল্লাহ, হে রাসূল আপনি এই সমস্ত কাফেরদেরকে বলে দিন মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন কখন কিভাবে সংগঠিত করবেন সেটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এই সম্পর্কে আমার কোনো কি নাই, জ্ঞান নেই। যুগে যুগে নবী এবং রাসূলদের কাছে কাফেররা এই ধরনের কি করেছে, বিভিন্ন ধরনের মুজিজা বা অলৌকিক ঘটনা চেয়েছে এবং তারা এই শর্ত দিয়েছে যদি আপনি এই ঘটনাটা ঘটাতে পারেন তাহলে আমরা কি করব, আপনার প্রতি ঈমান আনব। এরকম ঘটনা আমরা যদি বলি তাহলে অনেক ঘটনা বলা যেতে পারে। আমি সংক্ষেপে বলছি। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন না? তো নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায়দেরকে আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত দিলেন তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় তারা বলল, হে সালেহ আপনি যদি এই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড় থেকে যদি আপনি একটা উটনি বের করতে পারেন, যে উটনিটা পাহাড় থেকে বের হয়ে সাথে সাথে কি দিবে, বাচ্চা দিবে। এই অলৌকিক ঘটনা যদি আপনি ঘটাতে পারেন, আমাদেরকে দেখাতে পারেন, তাহলে আমরা কি করব, ইসলাম গ্রহণ করব। কে বলেছিল? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়। এইটা কি পৃথিবীর কোন মাখলুকের পক্ষে সম্ভব? সামনে একটা পাহাড় আছে, পাহাড় থেকে একটা উটনি বের হবে, গাভী, যে উটনিটা বের হওয়ার সাথে সাথে কি দিবে, বাচ্চা দিবে। তাহলে এটা কোন পৃথিবীর কোন মাখলুকের পক্ষে, মানুষের পক্ষে এই কাজটা সংগঠিত করা কিনা সম্ভব না। এমনকি পৃথিবীর জাদুকররাও কি পারবে, এটা পারবে না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় এই শর্তটা আরোপ করার পিছনে মূল কারণ কি ছিল? মূল কারণ হচ্ছে তারা চিন্তা করেছিল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা কখনো সংগঠিত করতে পারবেও না, আমাদের ঈমানও কি আনা লাগবে না। বিষয়টা বুঝছেন? কিন্তু তিনি যে নবী ছিলেন আর তিনি যখন দোয়া করেছেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, দোয়া কবুল করেছেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সম্প্রদায় তো কি করেছে, শর্ত আরোপ করেছে যদি পাহাড় থেকে উটনি বের হয়, সেই উটনি যদি বাচ্চা দেয় তাহলে তারা কি করবে, ঈমান আনবে। আপনি আমার দোয়া কি করেন, কবুল করেন। সাথে সাথে কি হয়ে গেল, পাহাড় থেকে একটা উটনি বের হয়ে গেল, বের হওয়ার সাথে সাথে সেই উটনিটা কি করলেন, বাচ্চা দিলেন। শর্ত পূরণ হয়েছে না? এখন এই সম্প্রদায়ের শর্ত যেহেতু পূরণ হয়েছে তাদের ঈমান আনার কথা না? কিন্তু তারা কি ঈমান এনেছে? তারা ঈমান আনেনি। তারা কি বলল? তারা বলল, আরে সালেহ তো বিশাল বড় একটা কি জাদুকর। একটু আগে তারা শর্ত দিল যে যদি আপনি এই কাজটা করতে পারেন তাহলে আমরা কি করব, ঈমান আনবো। কিন্তু যখন কাজটা সংগঠিত হলো তখন তারা কি বলল, সালেহ বড় একটা কি জাদুকর। নাউজুবিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও মক্কার কাফেররা এই ধরনের কি চেয়েছে, অলৌকিক ঘটনা চেয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, ইতিপূর্বে অনেক প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ঘটনা তাদের হাতে কি করেছেন, সংগঠিত
করেছেন, কিন্তু সেই অলৌকিক ঘটনা সংঘটিত করার পরে তারা কিন্তু কি করতে পারে নাই, ঈমান আনতে পারে নাই। ঈমান না আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছেন, ধ্বংস করে দিয়েছেন, হালাক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মক্কার কাফেরদেরকে বললেন, ফাকুল ইন্নামাল গায়বু লিল্লাহ, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন এটা গায়েবের খবর, এটা আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন তখন কি করবেন, সংগঠিত করবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, নবুয়তি জীবদ্দশার মধ্যে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। ঘটেছে কি ঘটেনি? তার মধ্যে সবচেয়ে বড় মুআজিজা কোনটা জানেন? কে বলতে পারবেন? আল্লাহ রাসূলের জীবদ্দশায়, নবুয়তি জিন্দেগিতে সবচেয়ে বড় অলৌকিক ঘটনা কোনটা? না, কে বলতে পারবেন? মহাগ্রন্থ আল কোরআন। বড় মুআজিজা কোনটা? মহাগ্রন্থ আল কোরআন। দেখেন পিছনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ, যখন তাদের নিকট আমার আয়াত সমূহ তেলাওয়াত করা হয় তখন তারা বলে, ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যে সমস্ত ব্যক্তিরা আমার সাথে মুলাকাতকে অস্বীকার করে, কাফের সম্প্রদায়, তারা কি বলে, ইতি বিকুরআনিন গায়রি হাযা, কোরআন ছাড়া আরেকটা মুজিজা কি করো, আমাদের কাছে নিয়ে আসো। তাহলে মহাগ্রন্থ আল কোরআন কি আল্লাহ রাসূলের সবচেয়ে বড় কি মুজিজা? অনেকে হয়তো বলতে পারবেন, রাসূলের সবচেয়ে বড় মুজিজা কোরআন কি ব্যবহার? এখনো পর্যন্ত কোরআন যে শ্রেষ্ঠ মুজিজা আল্লাহ রাসূলের, এখনো পর্যন্ত বাস্তব প্রমাণ মহাগ্রন্থ আল কোরআন নিজে। ১৫০০ বছর আগে যে কোরআন রাসূল তেলাওয়াত করেছেন, সেই তেলাওয়াত, সেই লেখার মধ্যে কি কোনো পরিবর্তন হয়েছে? কেউ বলতে পারবে? আপনি আমি যে কোরআন তেলাওয়াত করি, হুবহু এই কোরআনটা কি সৌদি আরবেরা তেলাওয়াত করে না, নাকি তারা অন্যভাবে তেলাওয়াত করে? সৌদি আরবের মধ্যে যে, সৌদিতে যে কোরআনটা আছে, আমাদের কাছে সেই কোরআন আছে নাকি আরেক রকম কোরআন আছে? একই রকম কোরআন, তাই না? পৃথিবীর যেখানে যাবেন সেখানে কোরআনুল কারীমের মধ্যে কোনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই। এমনকি ঐতিহাসিকরা বলেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, রাসূলের যুগে কোরআনকে যেভাবে লিপিবদ্ধ করা হয়েছিল, যে শব্দটাকে, যে অক্ষরটাকে যেভাবে লিপিবদ্ধ করা হয়েছে, এখনো পর্যন্ত সেভাবে, সেই পদ্ধতিতেই কি করা হয়, কোরআন লিপিবদ্ধ করা হয়। কোন ধরনের কি হয় নাই, পরিবর্তন হয় নাই। ভাষার কিন্তু পরিবর্তন আছে না নেই? বাংলা ভাষার মধ্যে পরিবর্তন হয়নি। আগে আমরা রস্যিকার দীর্ঘিকার দিয়ে অনেক কিছু বোঝাইতাম না, কিন্তু বর্তমান বাংলা একাডেমি কিন্তু দীর্ঘিকার কি করে দিচ্ছে, বাদ দিয়ে দিচ্ছে, বলতেছে দীর্ঘিকার বলতে কিছু থাকবে না, শুধুমাত্র কি হবে, রস্যিকার। তাই ভাষার মধ্যে কি আছে, কালের পরিবর্তনে ভাষারও কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তা আরবি ভাষার মধ্যে পরিবর্তন আসছে না নাই? অবশ্যই পরিবর্তন হয়েছে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের যে লেখা পদ্ধতি, প্রত্যেকটা শব্দ এখনো পর্যন্ত কি রয়েছে, সংরক্ষিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন সূরা বাকারার মধ্যে। আল্লাহ বলেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, হে মানব জাতি, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, আমি যে মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছি, এই আল কোরআনের মধ্যে ছোট্ট যে সূরাটা রয়েছে, তোমাদের মধ্যে যদি কোনো ধরনের সন্দেহ থাকে যে এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির পক্ষ থেকে এসেছে, এই ধরনের সন্দেহ যদি তোমাদের মধ্যে থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যে ছোট্ট একটা সূরা রয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
ইন্না শানিআকা হুয়াল আবতার। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ছোট্ট সূরা কোনটা, এটা না? আল্লাহ বললেন ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই ছোট্ট যে সূরাটা, এই সূরার মতন একটা সূরা কি করো তোমরা বানিয়ে নিয়ে আসো। এরপর আল্লাহ বলেন ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীতে যত পরাশক্তি আছে, যত বড় বড় সাহিত্যিক আছে, প্রত্যেকটা সাহিত্যিক থেকে তোমরা সহযোগিতা নাও। সহযোগিতা নিয়ে তোমরা এই ছোট্ট একটা সূরা কি করো বানিয়ে নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই আয়াত নাজিল হওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি এই সূরা কাউসারটাকে আপনি কাবা শরীফের দরজায় কি করেন, লটকাই দেন। কাবা শরীফের দরজায় লটকাই দিয়ে নিচে এই আয়াতটা তেলাওয়াত করে এই আয়াতটা লিখে দেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসারটা লিখে নিচেই কোরআনের আয়াতটা কি করলেন, লিখে দিলেন, চ্যালেঞ্জ করলেন। তো মক্কার মধ্যে তৎকালীন সময় ইতিহাস লিখছে পৃথিবীতে যত ভাষা ছিল প্রত্যেকটা ভাষার মধ্যে সবচেয়ে বেশি সাহিত্য চর্চা হতো হচ্ছে কোন ভাষায়, আরবি ভাষাতে। কোন ভাষায়? আরবি ভাষায়। সবসময় মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন ওই সমস্ত নবী রাসূলদেরকে এমন মুআজিজা দিয়েছেন যে মুআজিজাটা ওই যুগের মধ্যে কি হবে বেশি প্রচলিত ছিল। যেই যুগের মধ্যে জাদু বেশি প্রচলিত ছিল সেই যুগের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন নবীকে পাঠিয়ে লাঠি ছেড়ে দিয়েছে, কি হয়ে গেছে, সাপ হয়ে গেছে। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মুআজিজা কি ছিল, মানে কি বলে যে জাদু বেশি প্রচলিত ছিল। ওই জাদুকে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দিয়েছেন, লাঠি দিয়েছেন। এবং লাঠি এত মারাত্মক কার্যকর ছিল, ছেড়ে দেওয়ার সাথে সাথে কি হয়ে যেত, এটা সর্পে পরিণত হতো। এবং তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন যে এই সাপটা যত বড় হওয়া দরকার, যখন যত বড় হওয়া দরকার তখন কি হয়ে যেত, তত বড় হয়ে যেত। সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হবেন, আপনারা তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন ফিরাউনের সাথে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি হলো, মুনাজারা হলো। ফিরাউন বলল, তোমার খোদা বড় নাকি আমার খোদা বড়? আমি বড়, এটা আমি তোমার সাথে চ্যালেঞ্জ করব, তোমার সাথে আমার সাথে কি আছে, বৈঠক আছে। তা ফিরাউন মিশরের মধ্যে যত বড় বড় জাদুকর ছিল প্রসিদ্ধ সব জাদুকরদেরকে কি করলো, সে একত্রিত করলো। একত্রিত করে জাদুকরদেরকে বললো যে মুসাকে কি করতে হবে, হারাতে হবে, এবং তোমরা যদি মুসাকে কি করতে পারো, হারাতে পারো, তাহলে তোমাদেরকে আমি বড় বড় মন্ত্রী বানাবো, বিশাল বিশাল মর্যাদা তোমাদেরকে কি করবো, সম্মান মর্যাদা দিয়ে দেবে। তো জাদুকররা চিন্তা করলো আমরা যদি মুসাকে হারাতে পারি তাহলে তো আমরা অনেক বড় মর্যাদা পাবো, আমরা দুনিয়াবে বিশাল কিছু পেয়ে যাব। তারা রাজি হলো। এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন এই সময়টা নির্ধারণ করা হলো 10টা বাজে, সকাল কয়টায়, 10টায়। মিশরের সব মানুষ যাতে কি থাকতে পারে, সেখানে উপস্থিত থাকতে পারে। তো সব জাদুকররা একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে তাদের জাদু তারা কি করলো, ছাড়লো। জাদু কি করছে, তারা ট্রাক ভরে ভরে বিশাল অনেক রশি নিয়ে আসলো, রশি ছেড়ে দিল, রশিগুলো সব সাপে পরিণত হলো। বিশাল মাঠ, মাঠের মধ্যে শুধু সাপ আর সাপ। জাদুকররা মাঠের মধ্যে কি করেছে, সব রশিগুলো সাপ বানিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন ফাআউজাযা ফি নাফসিহি খীফাতাম মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু মানুষ ছিলেন, মানবীয় দৃষ্টিকোণ থেকে তিনি এগুলা দেখে তিনি নিজে কি ভয় পেয়ে গেছেন, মনে মনে কি ভয় পেয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, ক্বালা ইয়া মূসা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা। হে মূসা, তুমি ভয় পেও না, তুমি কি হবে, বিজয় হবে। ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তোমার হাতে যে লাঠি আছে লাঠিটা ছেড়ে দাও। তালকাফ মা সানাউ,
এই জাদুকররা যে জাদু করছে সাথে সাথে কি করে ফেলবে? ভস্মীভূত করে দিবে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে 5 সেকেন্ডের মধ্যে সব সাপকে কি করে ফেলছে? খেয়ে ফেলেছে। তাহলে একটা মাঠের মধ্যে এত হাজার হাজার সাপগুলো খাইতে সময় লাগবে না? তাহলে ওই সাপটা এত বড় হয়েছে যে 5 সেকেন্ডের মধ্যে কি খেয়ে ফেলেছে। তাহলে ওই সময় সাপটা যত বড় হওয়া দরকার ছিল, সাপ কি তখন কি তত বড় হয়েছে। জাদুকররা যখন দেখলো যে মুসা আলাইহিস সালামের সাপ মুহূর্তের মধ্যে তাদের জাদুকে কি করে দিয়েছে? বাতিল করে দিয়েছে, তখন তারা বুঝতে পারলো যে মুসার হাতে যে লাঠি আছে এই লাঠিটা কিনা জাদুর লাঠি না, এটা অলৌকিক লাঠি, এটা আল্লাহর পক্ষ থেকে কি দেওয়া লাঠি, এটা আমাদের পক্ষে প্রতিহত করা কিনা সম্ভব না। তারা বুঝতে পারলেন যে মুসা তিনি একজন নবী। সাথে সাথে তারা কি করলো? ফাউলকিয়াস সাহারাতু সুজদাা, সমস্ত জাদুকররা সাথে সাথে কি সিজদায় পড়ে গেল এবং তারা বলল ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। জাদুকররা বলল আমরা মূসা এবং হারুনের রব যিনি তার উপর কি করলাম? ঈমান আনলাম। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, যেটা বলতে চাচ্ছিলাম যে অলৌকিক ঘটনা হচ্ছে এটা যে যে যুগের মধ্যে যেটার প্রচলন বেশি থাকে সেই যুগের মধ্যে যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান সেই সময়ের মধ্যে ওরকম অলৌকিক ঘটনা কি করেন? তাকে প্রদান করেন।